আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। বুটের ডালটা রান্না করব মুরগির হাড্ডি দিয়ে, আর রান্না করব ডিমের কোরমা। ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস একটু আলুও দিব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোও কেটে নিয়েছি। আর একটু শুটকি ভুনা করব। এই হলো আজকের রান্নার আয়োজন। সাথে পোলাও থাকবে, সাদা ভাত থাকবে। তো আগে বুটের ডালটা রান্না করব। কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। সাথে এখানে এলাচ আছে, লং আছে, দারচিনি আছে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কটা তেজপাতা। নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। হালকা একটু ভেজে নেব তেলের সাথে। আদা রসুন বাটাটা তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নেওয়ার জন্য। তো মশলাটা কষানো হয়েছে। মুরগির হাড্ডিগুলি দিয়ে দিলাম, এটাও কষাই নেব। তো কষানো হয়ে গেছে। এখন বুটের ডালটা দিয়ে দেব। বুটের ডালের সাথে একটা আলুও দিয়েছি কেটে ছোট ছোট করে। তো কষানো হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বলক এসেছে, ঢাকনাটা তুলে একটা নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। তো এভাবে বুটের ডাল রান্না করলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। আমি প্রায় রান্না করি এরকম বুটের ডাল। গরুর মাংসটা রান্না করব। তো সব কিছু একবারে মশলা দিয়ে চুলায় বসাই দেব। তো গোশটা পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম তেজপাতা, নাচে দারচিনি, লং, এলাচ। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু গোশটা কষানো লাগবে। বিসমিল্লাহ। চুলায় বসাই দিলাম, একটা নাড়াচাড়া দিয়েও দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে নিলাম। অনেকবারই নাড়াচাড়া দিয়েছি, ওটা আর দেখাইনি। তো এই যে মাংসটা কষাই নিলাম। তো এখন পানি দিয়ে দিলাম। তো আলুও দিয়ে দিলাম সাথে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাংসটা হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো করেছি মাংসটা। তাওয়াটা বসাই দিলাম, ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়েছে, নামাই নিলাম। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব।
দিয়ে দিলাম হালকা করে পানি, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, দিয়ে দেবো টক দই। অল্প পরিমাণে চিনি দেব, বেশি চিনি দেব না, মিষ্টি হবে বেশি, তাই অল্প দেব। এখন ভালো করে কষাই নিলাম, ডিমটাও দিয়ে দিলাম, ডিমটাও নাড়াচাড়া দিয়ে দিলাম, কষাই নিলাম মশলার সাথে। এখন পানি দিয়ে দিলাম, তো একটু গুঁড়া দুধও দেবো, দুধটা গুলাই নিয়েছি, এই যে দিয়ে দিলাম। এভাবে ডিমের কোরমা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আমরা প্রায়ই খাই। তো হয়ে গেছে আমার ডিমের কোরমা, নামাই নিলাম। এখন শুটকিটা একটু সেদ্ধ দিলাম, শুটকি সেদ্ধ হয়ে গেছে, পানিও ঝরাই নিলাম। এখন শুটকি রান্নার জন্য এই যে কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। একটু পানি দিয়ে দিলাম, মশলা কষাবো, দিয়ে দিলাম একটু রসুন বাটা, বেশি দিয়ে দিলাম যেহেতু শুটকিতে রসুন বাটা বেশি লাগে। আর সামান্য পরিমাণ আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন শুটকিটাও দিয়ে দেবো এর সাথে। মশলাও কষাই নিয়েছি, এখন শুটকিটা কষাই নেব। অল্প পরিমাণ পানি দিলাম শুটকিটা কষাবার জন্য। তো আর একটু তেল দিয়ে দিলাম, তেল কম হয়েছিল। তো একটু রসুন দিয়ে দিলাম, মানে কেটে কেটে আস্তে আস্তে বলা যায়, খালি মাঝখানে একটা কাটা দিয়েছি রসুনটার। তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। তো আজকে রান্না করলাম গরুর মাংস, ডিমের কোরমা, তারপরে রান্না করলাম বুটের ডাল, শুটকি ভুনা, পোলাও রান্নাটা করেছি, ওটা আর দেখাতে পারি নাই, এই যে দেখালাম। তারপরে চুলায় এখনও সাদা ভাত বসানো আছে।